নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের ২৭ তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। মহাভারতের সভা পর্বের ৩৭তম অধ্যায়ে শিশুপালের অনুনয়ে ভীষ্মের নিষেধ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ভীষ্ম বললেন, হে যুধিষ্ঠির, যারা কৃষ্ণকে অর্চনা করতে চায় না সেই সব ব্যক্তিদেরকে সান্ত্বনা দেওয়া উচিত নয়। যিনি যুদ্ধে ক্ষত্রিয়কে পরাজিত করে এবং এই রাজসভায় একজন রাজাও দেখা যায় না যিনি কৃষ্ণের তেজবল জানেন না, সেই মহাভুজ ত্রিলোকের পূজনীয়। তিনি যুদ্ধে অসংখ্য ক্ষত্রিয়দেরকে পরাজিত করেছেন। অখণ্ড ব্রহ্মাণ্ডই তাতেই প্রতিষ্ঠিত রয়েছে। এই জন্য অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকতেও আমরা কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করেছি। তাতে তোমার গর্ব হওয়া উচিত। আর যেন তোমার বুদ্ধির কোনো ভ্রম না ঘটে। আমি অনেক জ্ঞানবৃদ্ধ সাধু পুরুষদের সঙ্গে থেকেছি এবং তাদের কাছে সর্বগুণাধর কৃষ্ণের অশেষ প্রকার গুণরাশির কথা শুনেছি। কৃষ্ণ জন্ম থেকে যে সব কার্য করেছেন, লোকে আমার সামনে বারবার সেগুলিকে কীর্তন করেছে। তিনি অত্যন্ত বালক হলেও আমরা তার পরীক্ষা করে থাকি। কৃষ্ণের শৌর্য, বীর্য, কীর্তি এবং বিজয় প্রভৃতি সমস্ত জেনে এই পূজা বিধানের জন্য অর্ঘ্য প্রদান করেছি। গুণ বাহুল্যযুক্ত বৃদ্ধ ব্যক্তিদের অতিক্রম করেও কৃষ্ণের অর্চনা করা কর্তব্য। ব্রাহ্মণদের মধ্যে যিনি জ্ঞানে বয়োজ্যেষ্ঠ তিনি অর্চনীয়। ক্ষত্রিয়দের মধ্যে যিনি অধিক বলশালী ব্যক্তি সেই পূজনীয় হয়। বৈশ্যকুলে ধনধান্য সম্পন্ন ব্যক্তি সম্মানভাজন হয়ে থাকেন। শূদ্র বংশজাত বয়োবৃদ্ধ ব্যক্তি সমাজে সম্মান পেয়ে থাকেন। কিন্তু কৃষ্ণের পূজ্যতা বিষয়ে দুইটি কারণ আছে। তিনি নিখিল বেদাঙ্গ পারদর্শী এবং অত্যাধিক বলশালী। ফলত মনুষ্যলোকে তার মতো বলবান এবং বেদাঙ্গ সম্পন্ন দ্বিতীয় ব্যক্তি আর নেই। দান, দীক্ষা, শ্রুত, শৌচ, লজ্জা, কীর্তি, বুদ্ধি, বিনয়, অনুপম, শ্রী, ধৈর্য এবং সন্তোষ প্রভৃতি সমস্ত গুণাবলী কৃষ্ণের মধ্যে বিরাজিত আছে। অতএব কৃষ্ণের কাছে তোমাদের ক্ষমা চাওয়া উচিত। তিনি একাধারে ঋত্বিক, গুরু, সম্বন্ধী, স্নাতক, রাজা এবং প্রিয়পাত্র। কৃষ্ণ এই চরাচর বিশ্বের সৃষ্টি, স্থিতি, প্রলয়কর্তা। তিনি অব্যক্ত প্রকৃতি, সনাতন কর্তা এবং সর্বভূতের অধীশ্বর। সুতরাং পরম পূজনীয়, তাতে কোনো সন্দেহ নেই। বুদ্ধি, মন, মহত্ব, পৃথিবী আদি পঞ্চভূতই একমাত্র কৃষ্ণে প্রতিষ্ঠিত আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিক বিদিক সমস্তই একমাত্র কৃষ্ণের প্রতিষ্ঠিত আছে। যেমন 4টি বেদের মধ্যে অগ্নিহোত্র, ছন্দের মধ্যে গায়ত্রী, মানুষের মধ্যে রাজা, নদীর মধ্যে সাগর, নক্ষত্রমণ্ডলের মধ্যে চন্দ্র, তেজ পদার্থের মধ্যে আদিত্য, সমস্ত পর্বতের মধ্যে সুমেরু এবং পক্ষীকুলের মধ্যে গরুর মুখ স্বরূপ হয়েছেন, তেমনি
ত্রিলোকের মধ্যে ঊর্ধ্ব, তির্যক এবং অধঃপ্রদেশ জগতের যাবতীয় গতি আছে, ভগবান কৃষ্ণই তার মুখ স্বরূপ। এই বালক শিশুপাল সর্বদা সব জায়গায় কৃষ্ণকে বুঝতে পারেন না। এই কারণে ইনি এমন বলছেন। যে বুদ্ধিমান ব্যক্তি অতি উৎকৃষ্ট ধর্ম অনুসন্ধান করে থাকেন, তিনি যেমন ধর্মের মর্ম বুঝতে পারেন, চেদিরাজ শিশুপাল সেই বিষয়ে কখনো সমর্থ হবেন না। বালক, বৃদ্ধ এবং রাজাদের মধ্যে কোন ব্যক্তি কৃষ্ণকে অর্চনা করে না? কোন ব্যক্তি বা কৃষ্ণের সৎকারের বিষয়ে অনাদর করে থাকেন? যদি কৃষ্ণের পূজা শিশুপালের অত্যন্ত অসহ্য হয়ে থাকে, তবে তার যেমন অভিরুচি হয় তাই করুক। আজ মহাভারতের সভা পর্বের ৩৭তম অধ্যায়ে শিশুপালের অনুনয়ে ভীষ্মের নিষেধ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সঙ্গীতে সাফল্য। বৃষ, বিনিয়োগে লাভ। মিথুন, অপত্যহানি। কর্কট, গৃহবিবাদ। সিংহ, দেহপীড়া। কন্যা, অর্থ আদায়। তুলা, পরীক্ষায় সাফল্য। বৃশ্চিক, লটারি প্রাপ্তি। ধনু, সহায়তা লাভ। মকর, নব উদ্যোগ। কুম্ভ, উদারতা। মীন, কর্মব্যস্ততা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।